বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সল্টলেকের আইসিএআর এনবিএসএস এলইউপির রিজিওনাল সেন্টারের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ২ নম্বর ব্লকের নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে হয়ে গেল এক বিশেষ সচেতনতা শিবির। জীবনের উৎস মাটি ও জল। এবছরের বিশ্ব মৃত্তিকা দিবসের এই মূল ভাবনাকে সামনে রেখে সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কৃষিজীবী মানুষের উপস্থিতিতে এদিন এই সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। যদি এই যোগাযোগটা রাখেন, সারের দাম কত হয়েছে? পটাশের দাম 40 টাকা নাকি? টিনের দামও পটাশের দাম বিরাট বেড়ে গেছে, এরপরে ফসফেটের দাম বাড়বে, তারপর ইউরিয়াকে। টিনের মূল থিম কি এখানে লেখা আছে মনে হয়, মাটি ও জল জীবনের ব্যবহারটা দুর্ব্যবহারে পরিণত হয়েছে। 1200 ফুট নিচ থেকে জল তুলে ধান চাষ হচ্ছে, বড় বড় হাউস পাম্প বসিয়ে। তারপরে কি দেখবেন আপনি, মার্চ মাসের শেষের দিকে গিয়ে, বৈশাখ মাসের শেষের দিকে, জ্যৈষ্ঠ মাসে গিয়ে দেখবেন যে টিউবওয়েলে পাম্প করে করে আর জল পাওয়া যাচ্ছে না, খাওয়ার জল পাওয়া যাবে না। তাহলে কোন জায়গায় যাচ্ছি আমরা? নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীগণ তাদের আলোচনায় মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের ভূমিকা, ফসলের বৈচিত্র্য এবং জীবাণু সারের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর পাশাপাশি জলের সুসংহত ব্যবহার নিয়েও বিশদে আলোচনা করা হয় এদিনের সচেতনতামূলক এই শিবিরে। বিশেষ করে বোরো ধান চাষে যে বিপুল পরিমাণে ভূগর্ভস্থ জল আহরণ করা হয় তার কুপ্রভাব নিয়ে আলোচনা করেন বিজ্ঞানীরা। নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ও প্রমুখ ডক্টর চন্দন কুমার মণ্ডল এ বিষয়ে জানান, আমরা বিশ্ব মৃত্তিকা দিবস প্রতি বছর পালন করি। এবছরের মূল থিম ছিল যেটা মাটির এবং জীবনের আধার, মাটি এবং জল। তো এই বিষয়ের উপরে আমরা আজকে যে অনুষ্ঠান করলাম, সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 120 জন মতন কৃষক, কৃষিজীবী মহিলা তারা উপস্থিত হয়েছিলেন এবং তারা আজকে আমাদের এই বিশ্ব মৃত্তিকা দিবসের বিভিন্ন আলোচনা শুনলেন। তারা মাটির গুরুত্ব, জলের গুরুত্ব, এইগুলো সম্পর্কে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে বিজ্ঞানীরা রয়েছেন তাদের যে আলোচনা সেগুলো শুনলেন। এবং সবচাইতে বড় বিষয় যেটা, সুন্দরবনের নোনা মাটিকে কিভাবে বিভিন্ন ফসল চাষের মাধ্যমে, মূলত তুলো চাষের মাধ্যমে যে স্বাভাবিক জমিতে পরিণত করা যায়, সে বিষয়ে একটা বিশদ আলোচনা আমাদের অ্যাগ্রোনমি সায়েন্টিস্ট ওনারা করলেন। মাটিতে রাসায়নিক সার বন্ধ করে কি করে বিভিন্ন রকমের জীবাণু সার বা বায়োফার্টিলাইজার ব্যবহার করে মাটির উর্বরতা শক্তি ধরে রাখা যায়, সে বিষয়ে আমাদের প্রবীরবাবু তারা বক্তব্য রেখেছেন। মাটিতে জলের ব্যবহার কমিয়ে কিভাবে সবজি চাষ করা যায় সে ব্যাপারে অরিত্রবাবু বক্তব্য রেখেছেন। তো এই যে বিষয়গুলো, এবং জল আমাদের সুন্দরবনের বেশিরভাগ জমিগুলোতে যে জলে সেচ দেওয়া হয় সেগুলো সাধারণত পুকুর নির্ভর, সেই পুকুরগুলোতে জলে মাছ চাষও করা যেতে পারে, সে ব্যাপারে প্রশান্তবাবু কিছু বক্তব্য রেখেছেন। যে মাটি এবং জল এই দুটো আমরা কিন্তু সুন্দরবনে বরাবরই একসাথেই ধরে নিয়েই চাষবাস করি। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হলো এবং আলোচনার শেষে প্রত্যেক কৃষককে আমরা তাদের মাটির স্যাম্পলের যেমন সয়েল হেলথ কার্ড দিচ্ছি, তার সাথে সাথে গাছের চারা দিচ্ছি। কেননা মাটির স্বাস্থ্য ধরে রাখতে গেলে, প্রকৃতির জলের ভান্ডারকে ধরে রাখতে গেলে গাছ লাগানো খুব জরুরি। তো আমরা বিভিন্ন রকমের গাছের চারা আজকে ডিস্ট্রিবিউট করলাম, আম চারা, সবেদার চারা, নারকেল চারা, সুপারির চারা ইত্যাদি। তো এই সমস্ত চারাগুলো তারা নিজের নিজের বাড়িতে লাগাবেন এবং এই যে 120 জনের মতন কৃষকরা তারা আজকে এই গাছের চারা পাবেন, তো প্রায় 600 থেকে 700 মতন গাছ আজকে বিভিন্ন বাড়িতে বসবে। সেটা আগামী দিনে পৃথিবীর পরিবেশ রক্ষার্থে, মাটি এবং জলের স্বাস্থ্য রক্ষার্থে কাজে আসবে বলে আমরা মনে করি। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল চাষি বন্ধুদের হাতে নারকেল, সবেদা ও সুপারি জাতীয় ফলের গাছ তুলে দেওয়া হয়। জয়নগর 1, 2, মথুরাপুর 1, 2 ও কুলতলি ব্লক থেকে বহু কৃষক এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।